আল্লাহু আকবার। নবীজির এত শান, এত মান কুরআন শরীফে অনেক জায়গায় আল্লাহ বলেছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক ওয়া লাসাউফা ইউ'তিকা রাব্বুকা ফাতারদা। কোরআন শরীফের অনেক জায়গায় আল্লাহ আল্লাহর হাবিবের প্রশংসা করেছেন। কিয়ামতের দিন উম্মতে মুহাম্মদী আমাদের নবীজির কিছু উম্মতকে যখন জাহান্নামে নেওয়া হবে, মালের ফেরেশতা এদেরকে দেখেই অবাক হইয়া যাইবে। কারণ অন্যান্য দুজখীদের চেহারা থাকবে মলিন কালো, কিন্তু আমার নবীর উম্মতদের চেহারা থাকবে দপদপে আলোকিত। মহান আল্লাহ ডাক দিবেন, হে মালিক শুন, এরা আমার হাবিবের উম্মত, এদের মুখে আগুন লাগাইয়া দিও না, কারণ এরা জীবনে একদিন হলো আমি আল্লাহরে সাজদা করার জন্য ওযু করিয়াছিল। হ্যাঁ মালিক শুন, যে জায়গাগুলো ওযু দিয়া দৌত করেছিল এরা, এই জায়গাতে জাহান্নামের আগুন লাগাইয়া দিও না, কারণ এরা আমার হাবিবের উম্মত। ওই জায়গাগুলো বাদে অন্য জায়গা জাহান্নামে ডুবাইয়া দাও। প্যারে হাজরি, আমাদের নবীর এত শান, এত মর্যাদা। মা আমেনা বলেন আল্লাহর হাবিব আমার গর্ভের ভিতরে, কিন্তু আমার কষ্ট হইতো না, খাইতে কষ্ট নাই, ঘুমাইতেও কষ্ট নাই, হাঁটতেও কষ্ট নাই, কোনোভাবেই আমি আমেনা কষ্ট পাই না। এমনকি আমার গর্ভের ভিতরে যে সন্তান, অনেক মানুষই সেটা ছাড়ই হইত না। সুবহানাল্লাহ। তারিখের কিতাবে লিখেছেন 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল সোমবারের দিন সুবে সাদেকের সময় মা আমেনা বলেন, ওই রজনীতে আমার ঘুমে ধরে না, তবে কষ্ট হয় না। আমার নাকের ভিতরে জান্নাতি সুগন্ধ আসতে লাগলো। গভীর রজনীতে স্বপ্নে দেখি 4 জন মহিলা আমার ঘরে আগমন করলে। 2 জন মহিলা বাতাস করতেছেন মাথার দিকটা, আর 2 জন মহিলা মুলাইম হাত দ্বারা আমার পেটের উপরে মালিশ করতে লাগলেন। এমন সময় কিছু সময়ের জন্য আমার ঘুম ধরে দিল। হঠাৎ শুনতে পাই লক্ষ লক্ষ কণ্ঠে আওয়াজ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। মা আমেনা বলেন, এই শব্দ শুনে আমি ঘুম থেকে তাকাইয়া দেখি আমার ছেলে মুহাম্মদ জমিনে পড়িয়া সাথে সাথে আত্তাহিয়াতু সূরাতে বসিয়া গেল। মা আমেনা বলেন, এত সুন্দর চেহারা, সূর্যের আলোর মতন আমার ঘরটা আলোকিত হয়ে গেল। আর তাকাইয়া দেখি সাথে সাথেই আমার ছেলে মুহাম্মদ সাজদায় পড়িয়া গেল। লম্বা সাজদা দেওয়ার পরে আবার আত্তাহিয়াতুল সূরাতে বসিয়া গেল। শাহাদাত আঙ্গুল মুবারক যখন উঠাইলেন নবীজি, মা আমেনা বলেন, আমার ছেলের আঙ্গুলের মাথার থেকে নূর বাহির হয়ে গেল। এমন সুন্দর নূর আলোকিত হয়ে গেল। ওই নূরের মাধ্যমে আমি আমেনা রুম এবং পারস্য বড় বড় প্রাসাদ গুলা দেখতে পাইয়াছি। ওই সময় ঘরের ভিতরে ছিলেন হযরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা তাইমা ছিলেন, রাত্রি মহিলা।